নমস্কার, আমি মনিতাপা রানা বাঙালিতে আবার সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ চলে এসেছি ফান অ্যামিউজমেন্ট শোতে, একরকম মেলা বলা যেতে পারে। চলুন তাহলে ভিডিওটা পুরো দেখবেন আপনারা। কেমন হয় মেলাটা আপনাদের সবটা ঘুরে দেখাবো। অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। চলুন, আর বকবক করে সময় নষ্ট করবো না, যাই এবার। এপ্রিল মাসের শেষের দিক বা মে মাসের শুরুর দিকে এই দেশে যখন বসন্ত ঋতু শুরু হয়, তখন মন্ট্রিয়াল শহরের বিভিন্ন প্রান্তে এই ফান শো অ্যামিউজমেন্টটা অনুষ্ঠিত হতে থাকে। কবে কোথায় অনুষ্ঠিত হবে এই ফান শো অ্যামিউজমেন্ট, সেটা ডিটেলসটা আপনারা ফান শো অ্যামিউজমেন্টের সাইটে গিয়ে পেয়ে যাবেন। আজ আমরা এসেছি প্লেস ভার্টুতে। এখানে 16ই মে থেকে 26শে মে অবধি চলবে ফান শো অ্যামিউজমেন্ট। রোজই মোটামুটি দুপুর বা বিকেলের দিক থেকে শুরু করে রাত্রি 10টা-11টা অবধি চলতে থাকে। এখানে এক একটা টিকিটের দাম $37, অর্থাৎ মোটামুটি 2200 থেকে 2300 টাকা মতো। একটা টিকিটে যে যতবার ইচ্ছা যে কোনো রাইডসে চাপতে পারবেন। এটা ছাড়াও বেশ কিছু লুজ টিকিটও বিক্রি হচ্ছে, যার প্রতি টিকিটের দাম $2, অর্থাৎ 120-30 টাকা মতো। এখানে বাচ্চাদের রাইডসগুলোতে প্রত্যেকটাতে চাপার জন্য এক একজনের লাগবে 3টে করে টিকিট, অর্থাৎ কোনো বাচ্চা যদি একটা রাইডসে চাপতে চায় তা 3 × 2, অর্থাৎ $6 মতন খরচা, মানে প্রায় ধরুন 370 থেকে 80 টাকা মতন খরচা। আর বড়দের রাইডসগুলোতে চাপার জন্য লাগবে 4টে করে টিকিট, অর্থাৎ মোটামুটি $8 খরচা এক একজনের পেছনে, ওই মানে ধরুন 500 টাকা মতো। বিভিন্ন মনোরঞ্জনকর রাইডসের পাশাপাশি দেখছি বেশ কিছু গেমসেরও কাউন্টার এসেছে। এই খেলাটাই সামনে রাখা বেশ কিছু বন্দুক থেকে জল বেরোবে, ওই যে সামনে টার্গেট দেওয়া আছে সেখানে হিট করতে হবে। Oh, beautiful race. The winner number 3. একটু আগে আপনাদেরকে বলছিলাম না, $37, অর্থাৎ মোটামুটি 2200-2300 টাকা দিয়ে একজনের একটা টিকিট যদি কেটে নেওয়া যায়, তাহলে ওনারা হাতে একটা ব্যান্ড পরিয়ে দেবেন। সেটা দেখিয়ে যে কোনো রাইডসে যতবার ইচ্ছা যে কোনো মানুষ চাপতে পারবেন। এটা আমার অন্যতম প্রিয় রাইডস। আমাদের দেশের অনেক জায়গাতে অনেকবারই চেপেছি, কিন্তু তাও জানি না কেন যখনই সামনে দেখি বারবার চাপতে ইচ্ছা করে। ওই যে সামনে আমি বসে পড়েছি, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা যদি কেউ বীরভূমের শান্তিনিকেতন মেলায় গেছেন, তাহলে নিশ্চয়ই জানবেন এই ধরনের বহু রাইডস সেখানে আসে। আমারও অনেক বছর হলো সেখানে আর যাওয়া হয়নি। আগে খুব যেতাম জানেন, প্রত্যেক বছর। ছোট থেকে আমার মেলায় যাওয়ার প্রধান আকর্ষণ ছিল এই বিভিন্ন ধরনের মজার রাইডসগুলো। আজ ভীষণভাবে শৈশবের দিনগুলোর কথা মনে পড়ছে। সামনে এটা একটা বাচ্চাদের রাইডস, ওই নিচের থেকে শুরু করতে হবে, কোথাও স্লাইড করে বা কোনো জায়গাতে ব্রিজ পার করে ওই ওপরটাতে পৌঁছাতে হবে, তারপর ধীরে ধীরে এই লম্বা স্লাইডের মাধ্যমে নিচে চলে আসতে হবে। আমার পুত্রটিও কিন্তু ঠিক ওখানে চলে গেছে, ওরই প্রথমে নজর পড়েছিল এই রাইডসটাতে। ও, আপনাদেরকে তো বলতেই ভুলে গেছিলাম, গেম খেলে আমিও কিন্তু এই পিকাচুটা পেয়ে গেছি। আজকের যে অ্যামিউজমেন্ট শোটাতে আমরা এসেছি হয়তো আয়তনে খুব একটা বড় না, কিন্তু এখানে যখন বেশিরভাগ সময়টাই থাকে শীতকাল বা হতে থাকে তুষারপাত, চারিদিকের সমস্ত অ্যামিউজমেন্ট পার্কগুলো হয়ে যায় বন্ধ। মোটামুটি মে মাস থেকে অক্টোবর মাস অবধি যদিও সবগুলো খোলা থাকে, কিন্তু বছরের বাকি সময়গুলো থাকে বন্ধ। আর তাছাড়া এই ধরনের মেলা হওয়ার সুযোগও তো শীতকালে খুব একটা কিছু থাকে না। জানেনই তো চারিদিক কেমন সাদা বরফে ঢেকে যায়। তাই মাঝে সাঝে যখন এই ধরনের কোনো মেলা বা ফান শো অ্যামিউজমেন্ট বা এন্টারটেনিং কোনো কিছু হয়, মানুষের কাছে কিন্তু বেশ আনন্দদায়ক। এখানে যেহেতু এখন বসন্ত ঋতু, তাই চারিদিকের ওয়েদারও খুব সুন্দর, খুব একটা গরমও পড়েনি, বেশ ফুরফুরে ঠান্ডা হাওয়া, ভালোই লাগে।
এটা আরেকটা গেম যেখানে বল দিয়ে ওই দূরে টার্গেট করে স্কোর বানাতে হবে। 135 স্কোর লিমিট দেওয়া আছে, সেটা হয়ে গেলেই পাবে মানুষের গিফট। যার যত বেশি স্কোর হবে সে তত বড় গিফট পাবে। এখানে অবশ্য রাইডসের জন্য যে টিকিট আমরা কেটেছি তার মধ্যে গেমসের টিকিটগুলো ইনক্লুডেড নয়, সেগুলোর জন্য আলাদা পেমেন্ট করতে হয়। যেমন এই গেমসটা খেলার জন্য লাগছে অল্পই টাকা, ওই $2 কয়েকটা মতন বল দিল। আপনি এবার যতগুলো বল চান সেই হিসেবে $2 করে নিতে হবে। কিন্তু একটু আগে যে জলের রাইডসটা আপনাদেরকে দেখালাম সেটাতে ছিল মোটামুটি $20-30 মতন টিকিট, অর্থাৎ মোটামুটি 1200 থেকে 1500 টাকা মতো। এইগুলো তো সব মোটামুটি বেশিরভাগই কমন রাইডস। আমাদের দেশের বিভিন্ন মেলা বা অ্যামিউজমেন্ট পার্ক ইত্যাদিগুলোতে এগুলো সহজেই দেখা যায়। এই যে একদম ছোট বাচ্চাদের জন্য টয় ট্রেন, আপনারা তো দেখেছেন কয়েকদিন আগে আমরা যে শপিং কমপ্লেক্সটায় গেছিলাম সেখানে টয় ট্রেনে চেপেছিলাম, তাই আজ এইটাতে আর বিশেষ ইন্টারেস্ট নেই। ওই সামনের দিকটায় যাব, ক্যাটারপিলার বা শুঁয়োপোকা রয়েছে। ওই আমাদের দেশে যেমন ড্রাগন বা বিভিন্ন শেপে থাকে ওই একই জিনিস, ট্র্যাকের ওপর গোল গোল করে ঘুরছে। এটাও অবশ্য ছোট বাচ্চাদের জন্যই। এখানটাতেও লাগবে 3টে করে টিকিট। এই যে এটা হলো দারুণ আকর্ষণীয়, গাড়িতে সবাই বসবে আর একে অপরের সাথে ধাক্কাধাক্কি লাগবে। এটা জানেন আমরা যখন কলকাতার নিকো পার্কে গেছিলাম চেপেছিলাম, অবশ্য সেটা বেশ কয়েক বছর আগে। তারপর থেকে আর চাপার সুযোগ হয়নি সেইভাবে। আমি আর গেলাম না, ওই বাবা ছেলে মিলেই গেল। আমি বরং দূর থেকেই দেখি আর ভিডিও বানাই। কিছুদিনের মধ্যেই আমরা যাব ওটাবা শহরে বেড়াতে, কানাডার রাজধানী। সেখানে এখন চলছে টিউলিপ ফেস্টিভ্যাল। টিউলিপ ফুলের আয়ু তো খুব কম দিনের হয়, একটু রোদ গরম বাড়লে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই এই সময়টাই না গেলে পরে হয়তো আর দেখতে পাবো না। আপনারা কিন্তু আমার চ্যানেলটার দিকে নজর রাখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও দেব আপনারা তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন। এটাও বেশ মজার গেম। ওই মহিলা দেখুন সবটা বুঝিয়ে দিচ্ছে বাচ্চাটাকে। হাতুড়ি দিয়ে ওই কালো অংশে জোরে আঘাত করতে হবে, যার যেমন স্কোর হবে, বিশেষ করে যদি হলুদ ওপরে যে বেলটা লাগানো আছে সেখানে বলটা পৌঁছাতে পারে তাহলে বাচ্চাটা পাবে একটা গিফট। মেলাতে ঢোকার মুখে শুরুতেই ছিল এই ঘোড়াগুলো, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছিলেন। চলুন এই ছেলেটাকে এটাতে চাপিয়ে দিই, তাহলেই শান্তি। আসলে এখানে তো অনেকক্ষণই সূর্যের আলো থাকে। রাত্রি হচ্ছে এখন মোটামুটি 8টা সাড়ে 8টায়, আর যেহেতু এখন সময় হয়েছে মোটামুটি 7:30 পৌনে 8টা, তাই দেখুন চারিদিকটা এখনও পরিষ্কার লাগছে। এই নাগরদোলাটা মনে হয় প্রায় আমাদের সকলেরই ভীষণ প্রিয়, এটাই বা আজকে বাদ থাকে কেন। এটাতে চলুন চাপি 3জন মিলে, তারপর চলে যাব বাড়ির পথে। এক নজরে দেখে নেব পুরো মেলাটা, যদিও খুব একটা বড় নয়, তাও কিন্তু আজকে ভীষণ মজা হয়েছে আমাদের। অনেক দিন পর এইভাবে কোথাও ঘুরতে বেরোনো। ঠান্ডার জন্য এতদিন তো সেইভাবে কোথাও বাইরে যেতে পারিনি, সব কিছুই ছিল বন্ধ। অনেকখানি সময়ও পেরিয়ে গেল, এখন সময় প্রায় রাত্রি 8টা। অবশ্য রাতই বা বলছি কেন, এখনও চারিদিকে আলো পরিষ্কার। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক আর অনেক অনেক শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন ভিডিওতে। ধন্যবাদ।